আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এনআরএল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আবারও হাজির হয়ে গেলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো রকেট মার্চেন্ট অ্যাপসের রিভিউ। সেই সাথে রকেট মার্চেন্ট আপনারা কিভাবে খুলবেন, রকেট মার্চেন্ট খুলতে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে, রকেট মার্চেন্টের লিমিট কেমন, সুবিধা অসুবিধা ইত্যাদি নানান বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো আপনারা না টেনে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো ভিউয়ার্স, আমরা প্রথমে আমাদের রকেট অ্যাপসটি লগ ইন করে নিচ্ছি। আর ভিউয়ার্স, আপনারা জানেন রকেট এমন একটি অ্যাপ যেটা হচ্ছে এজেন্টের জন্য, পার্সোনালের জন্য, মার্চেন্টের জন্য, ইভেন যে মার্কেটিং প্রতিনিধি আছে তার জন্য এই একই অ্যাপস। কিন্তু একই অ্যাপস তারা ভিতরে নাম্বারের সাথে অ্যাডজাস্ট করে বিভিন্ন রকম ফিচার কিন্তু দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের মার্চেন্ট অ্যাপসটি লগ ইন করে নিয়েছি। এখানে চারটা আইকন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বেশি অপশন নেই। তো আমি প্রত্যেকটা ডিটেলে যদি আপনাদেরকে বলি, তো প্রথম রয়েছে রিটেল প্রে। তো আমাদের অ্যাকাউন্টটাও রিটেল অ্যাকাউন্ট। আমাদের অ্যাকাউন্টের নিচে যদি আপনারা একটু খেয়াল করেন সেক্ষেত্রে দেখতে পারবেন রিটেল মার্চেন্ট লেখা রয়েছে। পার্সোনাল অ্যাকাউন্ট নিজে নিজে খুললে সেখানে কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট লেখা থাকে, বা রকেটের আলাদা আলাদা অ্যাকাউন্ট হয়, যেমন স্যালারি অ্যাকাউন্ট আছে, ওগুলোতে স্যালারি অ্যাকাউন্ট লেখা থাকে। রেমিটেন্স অ্যাকাউন্ট হয়, ওগুলোতে রেমিটেন্স অ্যাকাউন্ট লেখা থাকে। বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট কিন্তু আছে, বা উপবৃত্তির অ্যাকাউন্টে স্টিপেন্ড অ্যাকাউন্ট লেখা থাকে। এখানে কিন্তু রিটেল মার্চেন্ট দেখতে পাচ্ছেন। তো এটা একটা মার্চেন্ট অ্যাকাউন্ট, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। তো আমার এখানে ব্যালেন্স যদি আপনাদেরকে দেখাই, আমার ব্যালেন্সে 2 টাকা রয়েছে। আর অপশনগুলো যেটা দেখাচ্ছিলাম, প্রথমে রিটেল পে, এখান থেকে আপনারা আরেকটা মার্চেন্টে এই পে এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো 2 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে মার্চেন্ট পে। আর এই মার্চেন্ট পে থেকে আপনার নেক্সাস পেতে, বা যারা বড় ধরনের রকেট মার্চেন্টে রয়েছে, মেইন মার্চেন্ট, তাদেরকে পেমেন্ট করতে পারবেন। অর্থাৎ আপনি কিন্তু নর্মাল রিটেলার যে পেমেন্ট রয়েছে সেগুলোতেও পেমেন্ট দিতে পারবেন, বড় যে মার্চেন্ট রয়েছে সেগুলোতেও আপনি পেমেন্ট দিতে পারবেন। দেন রয়েছে সেন্ড মানি, যেটার মাধ্যমে আপনি পার্সোনাল সিমে টাকা সেন্ড মানি করতে পারবেন। আর অ্যাপস থেকে সেন্ড মানি করা চার্জ ফ্রি, অর্থাৎ কোনো প্রকার টাকা লাগবে না, আপনি সম্পূর্ণ ফ্রিতেই সেন্ড মানি করতে পারবেন। আর এগুলোর লিমিট আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে আরেকটা অপশন রয়েছে এখানে, সেটা হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার। এই অপশনটিও দেখিয়ে দিচ্ছি। এই ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে আপনারা আপনাদের ডাচ বাংলা অ্যাকাউন্টে সরাসরি আপনাদের মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন, এবং সেই সাথে ডেবিট কার্ডে ট্রান্সফার করতে পারবেন। আর আদার্স ব্যাংকে এখানে কয়েকটা ব্যাংক রয়েছে, যেমন আপনার ব্রাক ব্যাংক, ঢাকা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এখানে এই 4-5টা ব্যাংক রয়েছে। এই ব্যাংকগুলোতেও আপনারা চাইলে মার্চেন্ট অ্যাপস থেকে সরাসরি টাকা ট্রান্সফার করতে পারবেন। তো এবার যে বিষয়টাতে আসবো সেটা হচ্ছে লিমিটের বিষয়। লিমিটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এই 3 ডট লাইন থেকে অ্যাপসের যে লিমিট অপশন রয়েছে সরাসরি সেখানে চলে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রানজ্যাকশন লিমিট, এই অপশনটিতে আমরা যদি চলে যাই তাহলে আপনারা সরাসরি লিমিট দেখতে পারবেন। তো যেহেতু এটা মার্চেন্ট অ্যাকাউন্ট, এখানে ক্যাশ ইন অপশনগুলো ব্ল্যাঙ্ক রয়েছে। ক্যাশ আউট অপশনটাতে আসি। তো একটা বিষয় আপনাদেরকে, যে অ্যাপের মূল ইন্টারফেস দেখিয়েছি সেখানে কিন্তু ক্যাশ আউট কোনো অপশন নেই, কিন্তু আপনি ক্যাশ আউট করতে পারবেন। সেটা হচ্ছে আপনার মার্কেটে যে ডিএসআর থাকবে, আপনি যে ডিএসআরের আন্ডারে মার্চেন্ট হবেন সে ডিএসআরের মাধ্যমে কিন্তু আপনি ক্যাশ আউট করতে পারবেন। এবং ডেইলি ক্যাশ আউটের লিমিট হচ্ছে আপনার 20,000, এবং মাসে ক্যাশ আউটের লিমিট হচ্ছে 3 লক্ষ টাকা। এবং ডেইলি আপনি 5 বার করতে পারবেন, এবং মান্থলি আপনি 30 বার 3 লক্ষ টাকা কিন্তু করতে পারবেন। তো এটাতে টপ আপ অপশন নাই, আশা করি অচিরে হয়তো বা অ্যাড করতে পারে। দেন বিল পে অপশনটাও নাই, আশা করি এগুলোও অ্যাড হবে আস্তে আস্তে। এটা কিন্তু সম্পূর্ণ নতুন সার্ভিস, অনেকে জানেন না বা অনেকে খুলতেও পারেন নাই। তারপরে অ্যাড মানি অপশনটাও নাই, ব্ল্যাঙ্ক। তারপর হচ্ছে সেন্ড মানির যে লিমিটটা এটা তারা এখানে উল্লেখ করে নাই। তো আপনারা আশা করি এটা যখন মানে জানতে পারবো আমি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো আমার টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে, বা হচ্ছে ভিডিওর কমেন্টে পিনের মাধ্যমে জানিয়ে দেবো। তো 3 ডট লাইনে যে মেনুগুলো রয়েছে সেগুলো যদি আপনাদেরকে আরেকটু দেখাই, এখানে অ্যাজ ইউজুয়াল রেমিটেন্স রয়েছে, ব্যালেন্স ইনকোয়ারি রয়েছে, মিনি স্টেটমেন্ট। স্টেটমেন্ট থেকে আপনারা আপনাদের মার্চেন্টের স্টেটমেন্টগুলো দেখতে পারবেন। যদিও আমি বেশ কয়েকদিন যাবৎ লেনদেন স্থগিত রেখেছি, তাদের নির্দেশনা অনুযায়ী তারা বর্তমানে আমাদেরকে লেনদেনটা কিছুদিনের জন্য স্থগিত রাখার জন্য বলেছে। হয়তোবা তারা এটা নিয়ে আরও ব্যাপকভাবে কাজ করছে।
তো আর কি অপশন রয়েছে, আর ট্রানজ্যাকশন লিমিট যেটা আপনাদেরকে দেখিয়েছি, সার্ভিস চার্জ নামে একটি অপশন রয়েছে, সেখান থেকে আপনারা সার্ভিস চার্জ দেখতে পারবেন। মার্চেন্টের বিষয়টা এখানে অন্তর্ভুক্ত হয় নাই, যখন হবে আমি আপনাদেরকে জানিয়ে দেব। এছাড়া এখানে বাড়তি আর কোনো অপশন নেই, জাস্ট এখান থেকে কন্ট্যাক্ট করার অপশনটা আছে আর লগ আউট অপশনটা রয়েছে। আর কুইক ব্যালেন্স আপনারা অ্যাড রাখতে পারবেন, প্লাস বন্ধ রাখতে পারবেন। এটা অ্যাড রাখলে ডিসপ্লেতেই ব্যালেন্সটা দেখতে পারবেন, আর বন্ধ রাখলে ব্যালেন্সটা ডিসপ্লেতে সরাসরি দেখা যাবে না। আর মাই কিউআর থেকে আপনার কিউআর কোডটা আপনি দেখতে পারবেন। তো এই হচ্ছে বেসিক্যালি রকেট মার্চেন্ট বা রকেট যে রিটেল মার্চেন্ট অর্থাৎ রিটেল অ্যাকাউন্ট, তার মোটামুটি রিভিউ। তো রিটেল অ্যাকাউন্ট কিন্তু বিকাশের রয়েছে এবং সেটা বেশ জনপ্রিয় রয়েছে। তো এইভাবে কিন্তু রকেট, নগদ সবাই এরকম রিটেল অ্যাকাউন্ট আস্তে আস্তে মার্কেটে নিয়ে আসবে এবং এই বিষয়টাকে জনপ্রিয় করে তোলার চেষ্টা করবে এবং তারা চাইবে যে ক্যাশলেস একটা দেশ গঠন করার জন্য। তো আমি যেটা আপনাদেরকে বলেছিলাম যে অ্যাকাউন্টটা আপনারা কিভাবে করবেন, অ্যাকাউন্টটা করার জন্য কি লাগবে। তো অ্যাকাউন্টটা আপনারা দুইটি পদ্ধতিতে করতে পারবেন। একটা হচ্ছে আপনাদের এলাকায় যে এসআর মার্কেটিংয়ে আসে, যে রকেটের কাজ করে, তার সাথে যদি আপনার যোগাযোগ করেন, আপনি কিন্তু সরাসরি অ্যাকাউন্টটা করে নিতে পারবেন। আর অ্যাকাউন্টটা করার জন্য আপনার জাস্ট একটা ব্যবসা থাকলেই হবে, কোনো ট্রেড লাইসেন্স বা এ ধরনের কোনো কিছুর কিন্তু আপনার প্রয়োজন হবে না বা আলাদা কোনো ঝামেলা নেই। জাস্ট আপনার দোকানের একটা ছবি নেবে, আপনার এনআইডি কার্ডের ব্যাক সাইড, ফ্রন্ট সাইড 2-4টির ছবি দিয়ে কিন্তু আপনাকে সাথে সাথে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করে দিতে পারবে। আর আরেকটা বিষয় যেটা আপনারা অনেকেই কোয়েশ্চেন করবেন, সেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট থাকলে আপনি রিটেল মার্চেন্ট করতে পারবেন কিনা। আপনার পার্সোনাল অ্যাকাউন্ট কিন্তু রিটেল মার্চেন্টের জন্য কোনো প্রকার সমস্যা করবে না, অর্থাৎ আপনি এটা নির্দ্বিধায় করতে পারবেন। তো একটা তো হচ্ছে ডিএসআর এর সাথে কন্ট্যাক্ট করে আপনি করবেন, আরেকটা হচ্ছে আপনি আপনার আশেপাশে যে ব্রাঞ্চটা রয়েছে ফিজিক্যালি উপস্থিত হয়ে আপনি করতে পারবেন। সেক্ষেত্রে হয়তো বা আপনার ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, আইডি কার্ড বা অন্যান্য কাগজপত্র দিয়েও লাগতে পারে। বা এই বিষয়ে আপনি যদি বিস্তারিত জানতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি 16216 এই নাম্বারে কল করেও যোগাযোগ করতে পারেন। তো এই নাম্বার ছাড়াও আরেকটা নাম্বার রয়েছে হেল্পলাইন, যেটার মাধ্যমে আপনারা মিনিট দিয়ে কথা বলতে পারবেন। এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, চ্যানেল থেকে আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন। আর এটা নিজে খোলার মতো এখনও সুবিধা নিয়ে আসেনি। তো অচিরেই হয়তোবা, যেহেতু তারা এটাতে কাজ করছে বা আমাদেরকে আপাতত লেনদেন করার জন্য নিষেধ করেছে বা বন্ধ রাখতে বলেছে, সেক্ষেত্রে তারা অচিরেই হয়তোবা আরও আপডেট নিয়ে আসবে বা নিজে রেজিস্ট্রেশন করার প্রক্রিয়াটাও হয়তোবা নিয়ে আসতে পারে। আর মোবাইল রিচার্জ, পে বিল ইত্যাদি অপশনও আশা করি খুব শীঘ্রই চালু হয়ে যাবে। তো যাদের লাগবে তারা আপনাদের লোকাল এলাকার ডিএসআর বা লোকাল ব্রাঞ্চে যোগাযোগ করে কিন্তু অ্যাকাউন্টটা করে নিতে পারবেন। তো এই ব্যাপারে যদি আপনাদের কোনো হেল্পের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমার সাথে কমিউনিকেট করতে পারেন। আমি আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব হেল্প করার জন্য। আর আমরা পরবর্তী ভিডিওতে নগদ মার্চেন্ট অ্যাকাউন্ট কীভাবে করতে হয় বা নগদ মার্চেন্ট অ্যাকাউন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।